জায়গা দিতে হবে। ইনশাআল্লাহ মাফ করার মালিককে আল্লাহ, সুস্থ রাখার মালিককে আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, মাফ করার মালিক আল্লাহ। যদি মরি মসজিদে নামাজ পড়তে এসেছি, সেই উসিলায় যদি মরি, হচ্ছে ভালো মরণ আছে। ওই হাসপাতালের বিছানায় অক্সিজেনের অভাবে মরার চেয়ে এই মসজিদে আসার কারণে মরাটা অনেক ভালো, ঠিক না? তো আল্লাহ যেন আমাদের সকলকে মহামারী ভাইরাস থেকে মুক্ত রাখেন, কবুল করেন, বলি আমিন। আজকের খুতবা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। 1 নম্বর হলো আজকে বিশ্ব কুদুস দিবস। কুদস কাকে বলে, কুদস কি? 2 নম্বর হলো জুমাতুল বিদা এবং সাদাকাতুল ফিতর। এই 3টা বিষয় আপনাদের মধ্যে আলোচনা হবে। এবং নফল রোজা, আগামী যে ঈদ এবং ঈদের রাতের গুরুত্ব কি, এবং পরবর্তী এই রোজার পরে আরো রোজা 12 মাসে আমাদের আছে কিনা এবং রাখার ফজিলত কি, ইনশাআল্লাহ সামান্য সময়ের ভিতরে আমি আপনাদের খেদমতে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য ধরে আমাদের কান দিয়ে শোনেন, তাহলে আপনার এবং আমার সকলের ফায়দা হবে, বলি আমিন। বাইতুল মুকাদ্দাস, যেটা সকল নবীদের কিবলা ছিল, কি ছিল? সকল নবী বলতে আমার নবী কি বাপ? আমার নবীরও কিবলা ছিল, কি ছিল? কিবলা ছিল। পরবর্তীতে আল্লাহ নবীজির ইচ্ছায়, নবীজির চাওয়ায় তিনি কিবলাকে আসরের নামাজের ভিতরে ঘুরাইয়া বর্তমান বাইতুল্লাহর দিকে ঘুরে দিলেন। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু তিনি বারবার আকাশের দিকে তাকান। আল্লাহ বুঝতে পেরেছেন যে আমার হাবিব চায় যেন তার পিতা ইব্রাহিম খলিলের কাবা এই কিবলার দিকে সে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমার হাবিব যেটাই খুশি, আমি আল্লাহ সেটাই খুশি। আল্লাহ এর ভিতরে নাযিল করে দিলেন, আইনা মাতুল্লু হাসাম্মা ওয়াজহিকা, আপনি যেদিকে ইচ্ছা সেদিকে আপনার মুখটা ঘুরায় দেন। সুবহানাল্লাহ। নবীজি নামাজের ভিতরে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরাইয়া তিনি বরাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে নামাজ আদায় শুরু করেন। সুবহানাল্লাহ। তো এই বাইতুল মুকাদ্দাস সমস্ত নবী এবং রাসূলদের কিবলা ছিল। বিশেষ করে এই বাইতুল মুকাদ্দাস যিনি, যার হাতে এটা তৈরি হয়েছে, তিনি হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনি অনেক শক্তিশালী জিনদের দ্বারা এটাকে তৈরি করেছিলেন। পরবর্তীতে যেহেতু এটা সকল নবী এবং রাসূলদের কিবলা, তাদের উম্মতদেরও এটা কিবলা ছিল। সুবহানাল্লাহ। তো এক কথায় বলা যায়, আহলে কিতাব বলতে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম সকলের কাছে এই জায়গাটা অত্যন্ত পবিত্র কিনা? জি, পবিত্র। যারা বলেন পবিত্র কিনা? গুরুত্বপূর্ণ কিনা? সকলের কাছে। ইহুদিরা মনে করে এটা আমাদের জায়গা, ওদের বাপ-দাদার সম্পত্তি। খ্রিস্টানরা মনে করে এটা ওদের জায়গা, বাপ-দাদার সম্পত্তি। কিন্তু আমরা বলি যে এটা হলো আমাদের মুসলমানের সম্পত্তি। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের সম্পত্তি। যেহেতু মুসলমান আগে এসেছে, ইহুদি আগে আসে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যে পুত্র ইসহাক, ইসহাকের পুত্র হলো হযরত ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। তাদের থেকে ইহুদি ধর্মের উৎপত্তি হলো। সুবহানাল্লাহ। তাহলে এক কথাই বলতে পারি, মুসলমানের জন্ম। ইব্রাহিম যেহেতু মুসলমান ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু মুসলমান ছিলেন, আল্লাহ বলেছেন কালামে তার 3 পুরুষ পরে আছে ইহুদি। সুবহানাল্লাহ। আর এই ইহুদিদের ভিতরে সর্বশেষ তিনি হযরত ইমরান আলাইহিস সালাম, যিনি হলেন নবী ঈসা আলাইহিস সালাম খ্রিস্ট ধর্মের যিনি প্রবর্তক, নাসারাদের প্রবর্তক। ঈসা আলাইহিস সালামের মা হলো মারিয়াম, মারিয়ামের নানা হলো হযরত ইমরান। সুবহানাল্লাহ। এই ইমরান আলাইহিস সালাম ছিলেন ইহুদি, ইহুদির থেকে আসছে খ্রিস্টান। সুবহানাল্লাহ। সুতরাং তাদের সবার আগে নবী ইব্রাহিম। এই জন্য মিল্লাতে আবিকুম ইব্রাহিম মুসাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের বাবা হলো আমাদের ইব্রাহিম এবং মুসলিম হিসেবে তিনি হলেন সবার আগে। সুতরাং তীর্থভূমি আমাদের এই বাইতুল মুকাদ্দাস হলো সবার আগে আমাদের অধিকার। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামের পরে আস্তে আস্তে ধ্বংস হওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পরে তিনি আবার এই বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এরপরে 638 ঈসাই সনে হযরত ওমর ইবনে খাত্তাব
সেটাকে আবার জয় করেন, সুবহানাল্লাহ। এবং তিনি এটা পরিদর্শন করেন। পরবর্তীতে এটা মুসলমানদের যখন করতলে আসে, 1096 সালে কুরুসের একটা যুদ্ধ হয়। এখানে মুসলমানরা পরাজিত হয়। মুসলমানরা কি হয়? পরাজিত হয়। পরবর্তীতে 1096 সালে পরাজিত হওয়ার পরে 1187 সালে আপনারা একজন মুসলিম বীর যোদ্ধা যার নাম শুনেছেন সালাউদ্দিন আইয়ুবী, শুনেছেন কিনা? সেই সালাউদ্দিন আইয়ুবী জন্য বিখ্যাত, ইহুদিদেরকে পরাজিত করে 1187 সালে এই বাইতুল মুকাদ্দাস আবার দখল করে মুসলমানদের হাতে ফিরিয়ে দেয়, সুবহানাল্লাহ। 1917 সালে আবার ইংরেজরা ইহুদিদেরকে কিছু টাকা পয়সা সাহায্য সহযোগিতা করে তাদের হাতে ফিরিয়ে দেয়। 1948 সালে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা হয়। সেই থেকে বর্তমানে এখনো ইহুদিদের হাতে আমাদের বাইতুল মুকাদ্দাস করতলগত। এবং শুধু তাই না, আমাদের মুসলমান যে ভাইরা এবং বোনেরা ফিলিস্তিনের যাদের নিজের ভূমিতে তারা পরবাস, নিজের ভূমিতে পরবাস, তাদের জমিতে জবরদখল করে ইহুদিরা রয়েছে। আর সেখানে নিত্য প্রতিদিন প্রতি মুহূর্তে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে এবং ইয়াতিম শিশুদেরকে ইয়াতিম করা হচ্ছে, ছোট ছোট শিশুদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো বলেন নাউযুবিল্লাহ। আমরা ঘৃণা প্রকাশ করি। আজকে এই কুদুস দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ইহুদিদের জন্য কোরআনে কারীমে বলেছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু আইনামা তুদু ইল্লা বিহাব্বিন মিনাল্লাহ ওয়া বা'দু বিকদাবিন মিনাল্লাহ। আল্লাহ বলেছেন তারা পৃথিবীতে যতদিন থাকবে তাদের উপরে অভিসম্পাদ লাভ করতেই থাকবে, নাউযুবিল্লাহ। এবং তারা যেখানেই থাকবে লাঞ্ছনা বঞ্চনা রয়ে থাকবে, তাদের নিজস্ব কোনো জমি থাকবে না। তার এই জমি হলো মুসলমানের, তাদের মুসলমানের। আমরা চাই আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস যেন আমাদের মুসলমানদের হাতে আবার ফিরিয়ে দেন বলি আমিন। ফিলিস্তিনের মা বোনদেরকে যেন তিনি হেফাজত করেন বলি আমিন। এবং ইহুদিদেরকে যেন আল্লাহ যেভাবে মিসকিন রেখেছেন তাদের অর্থ সম্পদেও আল্লাহ মিসকিন করে দেন বলি আমিন।